পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের যে এমন করুণ পরিণতিতে পড়তে হবে এটা হয়তো কখনও কেউ কল্পনাই করতে পারেনি। তারা দীর্ঘ ২৪ বছর এখন পর্যন্ত বিশ্বকাপ তারা দীর্ঘ ২৪ বছর ট্রফি শূন্য রয়েছে। আর এই অবস্থায় অনেক আশা এবং স্বপ্ন নিয়ে এক শক্তিশালী টিম গঠন করে এবার তারা বিশ্বকাপে অংশ নিয়েছিল। আরও একটা অ্যাডভান্টেজ ছিল, নিজের মহাদেশে খেলা হচ্ছে, অর্থাৎ ব্রাজিল, দক্ষিণ আমেরিকার দেশ, মেক্সিকোতে খেলা হচ্ছে, উত্তর আমেরিকা, আমেরিকা, এমনকি কানাডাতে খেলা হচ্ছে। সেদিক থেকে একটা বাড়তি অ্যাডভান্টেজ পাওয়ার সুযোগ ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম ম্যাচেই ব্রাজিল যেভাবে হোঁচট খেয়েছে, তাতে করে তাদের ঘুরে দাঁড়ানোটাই এখন সবথেকে কঠিন বিষয়। যদিও মরক্কো অন্যতম একটা শক্তিশালী টিম, কিন্তু তাই বলে ব্রাজিলের সামনে তারা বাধা হয়ে দাঁড়াতে পারে? এই মরক্কো কি এতটাই শক্তিশালী হয়ে গেছে? তারা যেভাবে ব্রাজিলকে রুখে দিয়েছিল, এক পর্যায়ে তো মনে হচ্ছিল যে হয়তো ম্যাচটা ব্রাজিল হারতে যাচ্ছে। কেননা বল দখলের দিক থেকে, আক্রমণ পাল্টা আক্রমণের দিক থেকে মরক্কো ব্রাজিলের থেকে অনেক অনেক গুণ বেশি এগিয়েছিল। তো অবশেষে মরক্কোর সাথে ড্র করার পর আগামীকাল সকাল 6টা 30 বাংলাদেশ সময়ে হাইতির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। আর এই ম্যাচটা নিয়েই আজকের এই প্রতিবেদন। আগামীকাল সকাল 6টা 30 মাঠে নামবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রতিপক্ষ হাইতি। শুনতে সহজ মনে হলেও বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে 1-1 ড্র করে চাপে পড়ে গিয়েছে ব্রাজিল। আর অন্যদিকে হাইতি স্কটল্যান্ডের কাছে মাত্র 1-0 গোলে হেরেছে। অর্থাৎ ম্যাচের শেষ পর্যন্ত লড়াই করার সামর্থ্য এই হাইতি দেখিয়ে দিয়েছে। এবার বিশ্বকাপে নবাগত দলগুলো সকলেই শক্তিমত্তা জানান দিচ্ছে। আজকের ম্যাচে ব্রাজিলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাদের ফিনিশিং। মরক্কোর বিপক্ষে বহু আক্রমণ তৈরি করেও প্রত্যাশিত সংখ্যক গোল করতে পারেনি সেলেসাওরা। অর্থাৎ তারা বারবার ব্যর্থ হয়েছে মরক্কোর রক্ষণভাগের কাছে যায়। তাই কোচের পরিকল্পনা হচ্ছে শুরু থেকে হাইতির রক্ষণে চাপ সৃষ্টি করা। অন্যদিকে হাইতির কৌশল খুব পরিষ্কার, রক্ষণ শক্তিশালী রাখা, সময় নষ্ট করা এবং কাউন্টার অ্যাটাকের মাধ্যমে ব্রাজিল রক্ষণভাগকে চমকে দেওয়া। যদি প্রথম 20 থেকে 25 মিনিটে ব্রাজিল গোল না পায়, তাহলে চাপ তাদের উপরে ধীরে ধীরে বৃদ্ধি পাবে। অর্থাৎ একসময় দেখা যাবে যে ব্রাজিলের মনোবল ভেঙে যাবে। বিশ্বকাপের আগেও ছোট দলগুলো বড় দলকে বিপদে ফেলে দিয়েছে। তাই এই ম্যাচে শুধু জয় নয়, ব্রাজিলের লক্ষ্য হবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া। আমরা এই বিশ্বকাপে দেখেছি শক্তিশালী স্পেনকে কিভাবে রুখে দিয়েছে কেপ ভার্দে। তাই হাইতিকেও ছোট করে দেখার কোনো সুযোগ নেই ব্রাজিলের। তাই এই ম্যাচে শুধু জয় নয়, ব্রাজিলের লক্ষ্য হবে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া। আজ কি ভিনিসিউস, রদ্রিগোরা গোল উৎসব করতে পারবে? আপনাদের কি মনে হয়? নাকি হাইতি লিখবে বিশ্বকাপের ইতিহাসে নতুন কোনো রূপকথা? ফুটবল বিশ্ব এখন সেই উত্তর জানার অপেক্ষায়। তো প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকুন।